ডেইলি ডোজে আরও একটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে ভারতের ইথানল মিশ্রণের তরফ থেকেই। ইথানল সাপ্লাই ইয়ার 2023-24 পেট্রোলে ইথানল মিশ্রণের রেকর্ড 14.6% পৌঁছেছে। 7 বিলিয়ন লিটারের বেশি ইথানল মিশ্রিত হয়েছে, যা 2018-19 সালের 5% এবং 1.88 বিলিয়ন লিটার থেকে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী রাজ্যসভায় এই উন্নয়নের কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে সরকারের ইথানল ব্লেন্ডেড পেট্রোল প্রোগ্রাম 2024 সাল পর্যন্ত সমস্ত খুচরো আউটলেট জুড়ে দেশব্যাপী কভারেজ অর্জন করেছে, যা 2019 সালে 43,168 আউটলেট থেকে বেড়েছে। পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালিসিস সেল দ্বারা প্রদত্ত তথ্য অনুসারে ইবিপি প্রোগ্রামের ফলে 2018 সাল থেকে 750 বিলিয়ন টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়েছে। ইএসওআই 2023-24 বার্ষিক সঞ্চয় 2018-19 সালের ইএসওআই 55 বিলিয়ন থেকে বেড়ে 284 বিলিয়ন রুপি হয়েছে। প্রোগ্রামটি গত 3 বছরে কৃষকদের 575.52 বিলিয়ন টাকা প্রদানের সুবিধা দিয়েছে, যার আখ চাষিরা প্রাথমিক সুবিধাভোগী। এটি এই সময়ের মধ্যে 110 লক্ষ মেট্রিক টন অপরিশোধিত তেল প্রতিস্থাপন করতে এবং নেট CO2 নির্গমনকে প্রায় 332 লক্ষ মেট্রিক টন হ্রাস করতে সহায়তা করেছে। পরবর্তী খবরটি আসছে ভারতের একটি ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ নির্মাতার তরফ থেকে। স্টার্লিং টুলস ভারতে এনার্জি গ্রিড, ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম এবং স্মার্ট মিটারিং অ্যাপ্লিকেশন জন্য ল্যাচিং রিলে তৈরি করতে চীনের বেজিং মেইসু ইলেকট্রিক টেকনোলজি কোম্পানির সাথে অংশীদারিত্বে প্রবেশ করেছে। অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এই সহযোগিতা FY 30 সালের মধ্যে ব্যবসার 2 বিলিয়ন রুপি উপার্জন করবে বলে অনুমান করা হয়েছে। উৎপাদনটি বেঙ্গালুরুতে একটি নতুন সুবিধা সঞ্চালিত হবে, যা 200 মিলিয়ন রুপির প্রাথমিক বিনিয়োগের প্রতিষ্ঠিত হয়েছে। এই উদ্যোগটি স্টার্লিং টুলসের সম্পূর্ণ মালিকাধীন সাবসিডিয়ারি স্টার্লিং টেক মোবিলিটির মাধ্যমে শক্তি সেক্টরের প্রবেশকে চিহ্নিত করে। অংশীদারিত্বের ফোকাস হবে ল্যাচিং রিলেগুলির উৎপাদন স্থানীয়করণের ওপর, যেগুলি অপরিহার্য উপাদান যা কেবলমাত্র সুইচিং স্টেট পরিবর্তন করার সময় শক্তি ব্যবহার করে শক্তি সংরক্ষণ করে। এই রিলেগুলি শক্তি সিস্টেমের জীবনকাল বাড়ানো এবং শিল্প ও সাদা পণ্য অ্যাপ্লিকেশনগুলিতে দক্ষতা উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনিশ আগরওয়াল, স্টার্লিং টুলসের পরিচালক, বলেছেন যে অংশীদারিত্বটি ল্যাচিং রিলে উৎপাদনের স্থানীয়করণকে সমর্থন করে এবং মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের উদ্যোগের সাথে সারিবদ্ধ করে। তিনি জোর দিয়েছিলেন যে এটি আমদানির উপর নির্ভরতা হ্রাস করার সাথে সাথে ভারতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সহায়তা করবে। আজকের শেষ খবরটি আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে। ভারতের বন্দর, শিপিং এবং জলপথ মন্ত্রক একটি 1 বিলিয়ন টাকার স্কিম ঘোষণা করেছে, যার লক্ষ্য অভ্যন্তরীণ জলপথ পরিবহনকে উৎসাহিত করা এবং জাতীয় জলপথ 1, 2 এবং 16 এ নির্ধারিত কার্গো চলাচল পরিষেবা চালু করাকে সমর্থন করা। IWT সেক্টরের প্রারম্ভিক পর্যায়কে তুলে ধরে মন্ত্রণালয় কার্গো পরিবহনের একটি মডেলের পরিবর্তনকে উৎসাহিত করার জন্য কৌশলগত সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে, যা ভৌত অবকাঠামো উন্নয়নের পরিপূরক। এই স্কিমটি অভ্যন্তরীণ জলপথের মাধ্যমে পণ্য চলাচলের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে, যা পণ্য পরিবহনের জন্য ভারতের বিস্তৃত নদী, খাল এবং ব্যাকওয়াটারগুলি ব্যবহার বাড়ানোর জন্য সরকারের বৃহত্তর উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পদক্ষেপটি IWT সেক্টরের বৃদ্ধিকে শক্তিশালী করবে এবং আরও টেকসই এবং দক্ষ লজিস্টিক্স কাঠামোতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটি টিপতে ভুলবেন না। শুভমস্তু।